বন্ধুরা দেখো, রিমি কিন্তু বলল আমি ওকে দিয়ে নাকি কাজ করাচ্ছি। এখন কিন্তু বেলা 9টা বাজে। আর আমি আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি, 7:30টার সময়, কারণ যখন ভোর 4টে বাজে তখন কারেন্ট চলে গেছে। আর কি করা যাবে, কারেন্ট যখন নেই উঠে কি করব, রান্নাই তো করতে পারবো না। তা তার আগে ঘর গুছিয়ে পরিষ্কার করে ওকে ওষুধ খাইয়ে নিয়ে এসি। ও চা করবে, ও কিন্তু বলেছে আমি চা করব, কারণ ওর ভাই বোনরা দেখবে দিদিভাই চা করা শিখে গেছে। আর বলছে আমি নাকি কাজ করাচ্ছি ওকে দিয়ে। কি করা যাবে, নিয়ে আসলাম মায়ের সাথে সাথে, কারণ সৃষ্টি চলে গেছে, ওর মনটা খুবই খারাপ, এখন একা একা চলতে হয়। আর আইশ্বরিয়া তো ঘর থেকেই বেরোয় না। আইশ্বরিয়ার কালকে রিপোর্ট খুবই খারাপ এসছে, তোমাদেরকে বলছি কি রিপোর্ট খারাপ এসছে। ওর হচ্ছে সপ্তাহে এখন 2 দিন ওপিডি, আমাদের একদিন। এদিকে দেখো আমি দুধটা জাল দিয়ে নিয়ে চলে আসলাম। রিমির বাপি 7:30টার সময় গিয়ে নিচে দুধ নিয়ে চলে এসছে। যেহেতু কারেন্ট নেই, রান্না হয়নি, তা কী করবো, আমাদের তো 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। 9টা বেজে গেছে। তা রিমি বললো মা আমি চিড়ে দিয়ে চিনি দিয়ে কলা দিয়ে খাবো, প্রত্যেক দিন ভাত ভালো লাগে না। সত্যিই তো প্রত্যেক দিন কি ভাত ভালো লাগে, মাঝে মধ্যে একটু যদি ওলট পালট করে খায় কিন্তু ভালো লাগে। আজকে কী খাওয়া হবে, আমি দুধ জাল দিয়ে নিয়ে আসলাম। আমি ভাবলাম আমি দুধ দিয়ে চিড়ে খাবো, আর ওর বাপি হচ্ছে কলা দিয়ে বললো চিনি দিয়ে চিড়ে মাখবে, ওরা বাবা মেয়ে খাবে। আমি ওইভাবে খেতে পারি না, আমি শুধু চিড়ে খেয়েছি, আমি ওইভাবে মেখে টেকে খেতে পারি না। তা ওর বাপি কিন্তু খুব পরিষ্কার, আমার থেকেও ওর বাপি বেশি পরিষ্কার। দেখছে চিড়ের মধ্যে, ও গিয়ে আবার ধুয়ে নিয়ে এসে, দেখো চিনি ঢালতে গিয়েও দেখে কি যে মানে কিছু একটা কালো পেয়েছে, ও গিয়ে আবার বাইরের থেকে গিয়ে আবার দুবার করে ধুয়ে নিয়ে এসে। আর আমাদের সকালে এটাই খাবার ছিল আজকের সকালে। এদিকে রান্নার জন্য বেরিয়ে গেলাম, কি রান্না করব। আর আমি বলছি তুমি একটু ক্যামেরা ধরা শেখো, যদি যখন আমার কোনো সময়, মানুষ তো বলা যায় না শরীর খারাপ হবে তখন কি করে ভিডিও টোস্ট করবে, তুমি তো কিছুই পারো না, তাই একটু অন্তত ক্যামেরা ধরা শেখো। তা ও ক্যামেরা নিয়ে আসলো। আর এইদিকে আমাদের জিয়া রানী দেখো, জিয়া রানীর তো বিএমটি হবে আর 2 সপ্তাহ পরে। জিয়া রানী, আমি ওকে জিয়া রানী বলে ডাকি, ওর নাম হচ্ছে জিয়া। আর বেচারি দেখো ওর মা, ওরা 3টে ভাই বোন, ওর মানে একদম পরপর 3টে ছোট ছোট। আমাকে দেখলেই না বলে কি আন্টি একটা আমাকে সেলফি তুলে দাও, আন্টি একটা সেলফি তুলে দাও। আর আমরা ওকে, ও সবার ছোট এখানে, মানে আমাদের বিএমটি পেশেন্টদের, আর ক্যান্সার পেশেন্ট তো আরও ছোট ছোট আছে। তা জিয়ার আমি ফটো তুলছিলাম রান্না করতে এসে। ওইদিকে রিমির বাপি, আমি বললাম সবজিগুলো কেটে দাও, কি রান্না করবো, আর বললো একটু তাহলে চা করো। আজকে তো সকালে একবার চা খেয়েছি, কারেন্ট ছিল না তোমরা তো জানোই। তা এই বিটটা যেন আমাদের এখান থেকে সেনজুর থেকে দিয়েছিলো, আগের দিন সবজি দেখানো হয়নি। তা এই বিটটা মনে হচ্ছিলো কি 1 কিলো, একটা মাথার মতন এত বড় ছিল। তা অর্ধেকটা আমরা রান্না করেছি, আর অর্ধেকটা জিয়ার মাকে দিয়ে দেবো। আমাদের যা সবজি টবজি বাচ্চা আমরা ভাবি নষ্ট করবো, তাতে জিয়ার মাকে দিয়ে দিই। ওরা ফ্যামিলিতে 5 জন, ওরা হচ্ছে ওই জিয়ার যে আগে আরও 2টো ভাই বোন আছে। আর রিমিও কিন্তু চলে এসছে এখানে, বলছে যে মা দাও পটলগুলো আমি কেটে দিই। আর রিমির জন্য আমরা 250-300 সবসময় ঘরে পটল এনে রাখি, কারণ রিমি পটল ভাজাটা খুবই ভালোবাসে। এর জন্য কালকে একটা পটল ভাজা করে দিয়েছিলাম, আজকে 3টে পটল ভেজেছি আর 2টো রেখে দিয়েছি। 250-300 করে পটল আনি, রিমির জন্য রেখে দিই। আর দুপুরে রান্না হবে টমেটো দিয়ে ডাল, ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে পটল ভাজা। রিমি স্নান করে চলে আসলো এর মধ্যে 11:30টার মধ্যে, আর ওর খাওয়ার আগে একটা ওষুধ থাকে, ওটা খেয়ে ও চলে এসছে। দেখো বাচ্চারা, সে যেই বাচ্চাই হোক, যদি সে মানে শখ করে রান্না করে, ও কিন্তু সেটা দিয়ে কিন্তু ভালোভাবে খেতে চায়। আর বাচ্চাদের জানোই তো বেশি টিভি বা মোবাইল দিতে নেই, যতটা পারতে হয় মায়ের সাথে সাথে সঙ্গ দিতে হয়, মানে মায়েদেরকে বাচ্চাদেরকে সঙ্গ দিতে হয়। তা আমি ওকে সবসময় সাথে সাথে নিয়েই চলি যতটা পারি, যে এত ফোন দেখতে হবে না, সবসময় বকা দিই যে ফোন দেখতে হবে না, টিভি দেখতে হবে না। আর সৃষ্টি তো নেই এখন, টিভি একটু কমই দেখে, আইশ্বরিয়া তো ঘর থেকেই বেরোয় না। আর এখন রাজ আর সৃষ্টি একসাথে থাকে, কিচ্ছু করার নেই। আর রিমির বাপি বলছে গরিব মানুষ আলু সিদ্ধ, আসলেই তো এখানে আমাদের নিরামিষ খেতে হয়, তবুও শয়তানি করে বলছে কি যে আলু সিদ্ধ, ডাল আর আলু সিদ্ধ, পটল ভাজা আর বিট ভাজা, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, আজকের খাবার। তা আমি রান্না কমপ্লিট করে দিই, কিন্তু ভাত আমি বাড়ি না, ভাত হচ্ছে রিমির বাপি নাই, রিমি বাড়ে। আমি বলি সবসময় তো আমি তো এতগুলো বছর একা একা মানে ভাত বেড়ে খাই, এবার তোমরা একটু ফিরিয়ে আছো, তোমরা এবার ভাত বাড়ো। তা ভাত ওরাই বাড়ে, আমি শুধু রান্নাবান্না কমপ্লিটটা করে দিই। আর মাজা ঘষা তো সবগুলো আমারই করতে হয়, সব কিছু কাজ মাজ। আর আমি বললাম তুমি চলে যাও ঘরে, তুমি গিয়ে মেয়ের লেবুটা কাটো আর মেয়ের ডালিমটা কেটে দাও, আমি বাসন মেজে
তারপরে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে আমি আসি। আর এটা ক্যামেরাটা রিমি করেছে, আমি করিনি, ও মোবাইল নিয়ে ঘরে চলে এসেছিলো। আর ওইদিকে রান্নার যত সমস্ত কাজ, রান্নাঘরের যে আমাদের খাওয়ার পরে পরিষ্কার থাকে, চেয়ার তোলা, রান্নাঘর ঝাড় দেওয়া, মোছা, ওগুলো আমি করছিলাম। আর এইদিকে এসে দেখি রিমি বাপি হচ্ছে ফল কেটে দিচ্ছে। তারপরে তো একটু শুয়েছিলাম, আবার ছাদে গেছিলাম জামা কাপড় আনতে, সেইগুলোর ভিডিও করা হয়নি। আর এখন 5টা বাজে, বিকাল 5টা। বললো মা আজকে একটু এগরোল করো। এক এক দিন এক একটা করি বিকালবেলা। আর রিমি এগরোল বলো, চাউমিন বলো, পিৎজা বলো, সবই খেতে পারবে, কিন্তু ঘরের বানানো, বাইরের কোনো খাবার খেতে পারবে না। পরবর্তীতে যেই মায়েরা বিএমটি করবে তাদের কিন্তু মানে মুখটা মানে বন্ধ রাখতে হবে। 1 বছর, কিন্তু 1 থেকে 1.5 বছর বা 2 বছর বাইরের কোনো খাবার খেতে পারবে না। দেখো, বাইরের খাবার না খাওয়াই কিন্তু ভালো, সে সুস্থ বাচ্চা বা অসুস্থ বাচ্চা। আর এখন তো সন্ধে লেগে গেছে, এই যে ঐশ্বরিয়া বেরিয়েছে। অবশ্যই ঐশ্বরিয়ার কী হয়েছে না হয়েছে তোমাদেরকে সবটাই বলছি খুলে। ঐশ্বরিয়ার অবস্থা খুবই খারাপ। ঐশ্বরিয়া এই সারাদিন পরে একবার বেরোলো। সারাদিন মেয়েটা ঘরের মধ্যে ফোন দেখে, আমার একদমই ভালো লাগে না, এগুলো পছন্দ হয় না। আর আটার রোল, তারপরে আবার সর্ষের তেল, সাদা তেল না। আমি রিমিকে সর্ষের তেল খাওয়াই, সাদা তেল খাওয়াই না। সাদা তেল এখান থেকে দেয়, সেটা আমি রেখে দিই, রিফাইন তেল। আর আমরা সর্ষের তেল কিনে নিয়ে এসে রান্না করি। তা কেমন হবে রোলটা বুঝতেই পারছো, কোনো ময়দা না, কিছু না, শুধু ওই মানে আর কি একটু শসা পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, মানে শুধু রুটি তো খেতে চায় না বাচ্চা মানুষ, প্রত্যেক দিনকে আর রুটি খেতে চায়, তা ওই রোল বানিয়েছি। আর এইদিকে ঐশ্বরিয়ার যে কি গিফট দিয়েছিল সেটা ঐশ্বরিয়া রিমিকে দেখায়নি, তা আজকে সেই গিফটটা দেখালো। ঐশ্বরিয়াদের ঘরে রিমি আজকে ছিল সন্ধেবেলা। আর এই যে এটা হচ্ছে আমাদের সন্ধেবেলা টিফিন, রোল আর চা। বন্ধুরা, যেটা বলছিলাম, মানে ঐশ্বরিয়ার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, তোমরা তো দেখেছো, ও আজকে সন্ধেবেলা একটু বাইরে, মানে সন্ধেবেলা বাইরে বেরিয়েছে। ওর মাকে আমরা অনেক বলি যে একটু বাইরে বের করো, বাইরে বের করো, বের তো করেই না। আর ও সারা শরীরেই ইনফেকশন হয়ে গেছে। ওকে পরশুদিনকে আমাদের রান্নার ঘরের ওখানে নিয়ে গেছিলো। তা ও তো চশমা পরে, চোখের পাওয়ারের চশমা পরে। তা দেখি কি যে ওর যে চশমাটা খুলেছে না, দেখি পুরো চোখ হলুদ। আমি তো দেখে মানে একদম ভয় পেয়ে গেছি যে এত হলুদ। তা কালকে সত্যিই ওর মানে শুক্রবার দিন আমাদের আগে কিন্তু ওর ট্রান্সপ্লান্ট হয়েছে। ও 3 মাস হয়ে গেছে, ওর কাইমেরিজম টেস্ট হয়ে গেছে। শুক্রবারে আসে নাই, মঙ্গলবার আসবে। আমাদের এখনও দেরি আছে, তোমরা তো জানোই ডিসেম্বরে আমাদের 3rd বন মেরুর টেস্ট আসবে। ওর হয়ে গেছে। তা ওর 10 পয়েন্ট হিমোগ্লোবিন ছিল, মঙ্গলবার দিন 8 পয়েন্ট হয়ে গেছে, কালকে নাকি 7 পয়েন্ট হয়ে গেছে। ওর মা খুবই টেনশানে আছে যে 7 পয়েন্ট। ভাই বোনের ডোনার তো অসুবিধা নেই, কাইমেরিজম টেস্টে 100-এ 100 আসবে, হিমোগ্লোবিন ধীরে ধীরে আবার উঠবে। কিন্তু ওর যদি চোখের দিকে একবার তাকাও না, আমিও তো ওর দিকে একবার দেখে আমি ওর দিকে তাকাতেই পারিনি, ওর এত পরিমাণে জন্ডিস হয়েছে। তা ওর নাকি খুব পরিমাণে জন্ডিস হয়েছে, মানে এতটা পরিমাণে জন্ডিস যে ওর এখন ইঞ্জেকশন নিতে হবে। ঠাকুরের আশীর্বাদে রিমির আজ পর্যন্ত এরকম ধরনের হয়নি। তোমরা তো দেখো আমি কতটা মানে যত্ন করি রিমিকে। ওরা তো গুজরাটি, মানে গুজরাটে বাড়ি, ওরা নাকি মারাঠি। তা ওরা সেরকম স্নানও করে না। আমি বলি কি আমাদের তো ঘরে গিজার আছে, আমাদের গিজারটা ভালো, ওদের গিজারটা খারাপ। আমি বলি গরম জলে যেহেতু স্নান করে, আমার থেকে গরম জল নেবা। তা আমি গরম জল দিই, যেদিনকেই নেয় আমি বলি কি একটা বাচ্চার জন্য 1 বালতি গরম জলই তো, আর তো কিছু না। তাও তো আবার যে গ্যাসে করতে হয় তা তো না, গিজারেই গরম জল হয়। তা ওরা স্নানও করে না ঠিক মতন। তারপরে একটা বাচ্চার জন্য তো ভাত অন্তত লাগে, ওরা দেখি 4 দিন 5 দিন ভাত খায় না। ওরা যেহেতু মারাঠি, আর শুধু মানে সাদা তেলে রিফাইন দিয়ে, অয়েল দিয়ে শুধু পরোটা ভাজে। পরোটাও বেশি দেওয়া ভালো না, আমরা রুটি করি, পরোটা করিই না। এখানে এসছি 1 মাস 23-24 দিন হয়ে গেছে, তার মধ্যে মাত্র আমরা 1 দিন লুচি বানিয়েছিলাম। আর সৃষ্টির মা যেহেতু একদিন ওকে 2টো লুচি দিয়েছিল, আমি আর বানাইনি। 1.5 মাসের মধ্যে, 1.5 মাসের বেশি, 1 মাস 24 দিন হয়ে গেছে আমরা এখানে এসছি। তা মাত্র 1 দিন লুচি বানিয়েছি আর 1 দিন পরোটা বানিয়েছিলাম। তাছাড়া যখনই বানাই রুটি বানাই। আর ভাত তো 3 বেলায়, যতই আমি আর রিমির বাপি, যতই আমি আমরা ভাত খাই, ওর জন্য কিন্তু আমরা ভাতও করি, রুটিও করি, তাই না বাবা? আমরা রুটিও বানাই আমাদের জন্য, ওর জন্য ভাত বানাই। আর ঐশ্বরিয়ার রিপোর্ট খুব মানে অতিরিক্ত জন্ডিস, এখন ওর ইঞ্জেকশন নিতে হচ্ছে রোজ। সবাই প্রার্থনা করো আমাদের ঐশ্বরিয়ার জন্যেও। আর একটা কথা, রিমির বিএমটির সময় একটা দিদিভাই 2000 টাকা পাঠিয়েছিল। আবার পরশুদিনকে মানে যখন ও দাঁতের ডাক্তার দেখাতে গেছি, 5000 টাকা পাঠিয়েছে। সত্যি দিদিভাই তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমরা তো জানোই মঙ্গলবার দিন, প্রত্যেক মঙ্গলবারে 10টা ওপিডি হয়ে গেছে। কত কত টাকা আমার লাগছে প্রত্যেক মঙ্গলবার। আজকে তো শনিবার হয়ে গেছে, রবি সোম, আবার 1 দিন পরে আবার ওপিডি, তারপরে দাঁতের ডাক্তার আছে, তারপরে আবার লিভারের ডাক্তার আছে। আর প্রত্যেক ওপিডিতে প্রায় 8,000 টাকার উপরে লাগে। আর কাইমেরিজম টেস্টটা তো আলাদা, ওটা হচ্ছে 3 বার, 2 বার হয়ে গেছে, আর একটা যেটা বনমেরু টেস্ট।
আর দিদিভাইয়ের কাছে আমি ওই কৃতজ্ঞ থাকবো সারা জীবন তোমার কাছে। এই যে তুমি 5,000 টাকা পাঠিয়েছো দিদিভাই, জানো না আমার যে মানে মঙ্গলবারের হাফ টাকাটা, মানে আমার একটা যে মঙ্গলবারের ট্রিটমেন্ট, ব্লাড টেস্ট, তারপরে চ্যানেল যে ড্রেসিং করে, তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, অনেকটা মানে আমার 5,000 টাকা, মানে বেশিরভাগ টাকাটাই আর 1-2 হাজার টাকা হলে আমার মঙ্গলবার দিন দেখানো হয়ে যাবে। দিদিভাই তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। সবাই শোনার একবার রিমির জন্য বিএমটির সময় 2,000 টাকা দিয়েছিল দিদিভাই, আবার 5,000 টাকা পাঠিয়েছে। দিদিভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আর আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ঐশ্বরিয়ার জন্য একটু প্রার্থনা করো। পল্লব ওই একই রকম আছে, পল্লবের কথাও বললাম, তোমরা পল্লবের জন্য টেনশন করবে। পল্লব একই রকম আছে। আজকের মতন বাই বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো।